সালামুন আলাইকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল মুরসালিন। ইসলামী বিদ্রোহ আগুন আমি, ইমানের পবিত্র শিখা। আমি শপথ করে বলি, আমি মানব না কোনো শাসন, যা আসে রাজার দরবার থেকে, যা আসে মুনাফিকের ফতোয়া থেকে। আমি মানব সেই আইন যা নাজিল হয়েছে লাউহে মাহফুজ থেকে, যার পথ প্রবর্তক একমাত্র রাব্বুল আলামিন আর ঘোষণাদাতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সেই তাওহীদের ধ্বনি যা বাজে পাহাড়ে, উপত্যকায়, মরুতে, সমুদ্রে। আমি সেই সুর যা ফেরাউনকে কাঁপিয়ে দিয়েছে, যা নমরুদকে ভস্ম করেছে, যা আবু জেহেলকে কুড়িয়ে দিয়েছে ধুলায়। আমি সেই মুজাহিদের কণ্ঠ যে বলে আমার রব আল্লাহ এবং মাথা দেয় কুফরের ময়দানে, তবু মাথা নত করে না কারো বানানো আইনের কাছে। আমি বিদ্রোহ করি মন গড়া হাদিসের নামে বানানো আইনদের বিরুদ্ধে। আমি প্রশ্ন করি, হে মানুষ, হে উম্মাহ, তোমরা কি জানো নবী আল্লাহর বিধান ছাড়া কিছু বলেননি? তিনি মন মতো কোনো কথা বলেন না, তা তো কেবল ওহী যা তার কাছে প্রত্যাদেশ হয়। সূরা নাহল। তবে কেন তুমি বলো এই হাদিসটি আছে ইমাম তিরমিজির কাছে, এই হাদিসটি বুখারীর সহিহ, তাই মানতেই হবে? আমি বলি, হে জাতি, বুঝো, হাদিস হিদায়াতের উৎস নয়, হিদায়াত একমাত্র আল কুরআন। আমি বিদ্রোহ করি তাদের বিরুদ্ধে যারা বানিয়েছে ধর্মের নামে দাসত্বের ফাঁদ, যারা হককে করে গুম আর বাতিলকে করে দেয় মঞ্চ। মঞ্চে বসে তারা গায়ে তাদের গায়ে কালো জুব্বা, তারা ইস্তিহাদের নামে বিকিয়ে দেয় ঈমান। তারা সিজদা দেয় রাজপ্রাসাদে আর ফতোয়া দেয় সাধারণ মুসলমানদের বিপক্ষে। আমি তাদের চ্যালেঞ্জ করি যারা আল্লাহর শরীয়তের পাশে বসায় নিজেদের বানানো ফতোয়া, যারা বুখারীর নাম নিয়ে সাফায় আইন আর কোরআনের স্পষ্ট আয়াত ভুলে যায়। আল্লাহ বলেন, এই কিতাব, এতে কোনো সন্দেহ নেই, হিদায়াত মুমিনদের জন্য। সূরা বাকারা আয়াত নাম্বার 2। তবে কেন কিতাব ছাড়া বানানো, কিতাব ছেড়ে বানানো কিতাবকে তোমরা ধরো? আল্লাহর কিতাবকে ছেড়ে কেন তোমরা বানানো কিতাবকে ধরো? তোমার হেদায়েত কি আল্লাহ দেননি, নাকি তোমার প্রভু এখন ইমাম বুখারী? আমি সেই আগ্নেয়গিরি যার ভিতরে জ্বলছে সাহাবীদের ধৈর্য, যারা ছিল কোরআনের অনুসারী, তারা খুঁজে নিত ফয়সালা কোরআন। তাদের কাছে হাদিস ছিল স্মরণ, ছিল শিক্ষা, কিন্তু আইন ছিল কোরআন। আমি বিদ্রোহী সেই জ্ঞানীদের বিরুদ্ধে যারা জ্ঞানের নামে অন্ধত্বে ঠেলে দেয় জাতিকে, যারা মুসলমানদের চোখে কালো কাপড় বেঁধে দেয়, যারা কোরআনের বদলে ফতোয়া মুখস্থ করায়, যারা বলে তোমরা বুঝো না কোরআন, আর তারাই বানিয়ে নেয় ধর্মের একচেটিয়া মালিকানা। আমি সেই ঝড় যে ধুয়ে ফেলবে সব জং ধরা চিন্তা, যে ফিরিয়ে আনবে সেই মূলনীতি। তোমাদের রব কি তোমাদের জন্য যথেষ্ট নন? সূরা জুমার 36 নম্বর আয়াত। তোমরা কি কোরআন নিয়ে চিন্তা করো না? সূরা নিসা 82 নম্বর আয়াত। তবে কেন কোরআনের বদলে ফতোয়ায় চলে তোমার ঈমান? আমি সেই বিদ্রোহ যা আসে আল্লাহর প্রতি ভালোবাসা থেকে। আমি সেই আহ্বান, তোমরা আল্লাহর রাসূলের আনুগত্য করো। রাসূল কি এনেছেন? তিনি এনেছেন কোরআন। তার কাজ ছিল ঘোষণা করা। নবী কোনো শরীয়ত রচনা করেননি। তিনি বলেন, আমি তো কেবল ওহীর অনুসরণ করি। সূরা আহকাফ আয়াত নাম্বার 9। আমি সেই মঞ্চ বানাবো যেখানে কোরআন থাকবে সর্বোচ্চ, নিচে থাকবে হাদিস, ইতিহাস, মনীষীদের কথা। কারণ কোরআনই আইন আর হাদিস তাফসীর, ব্যাখ্যা, শিক্ষা। যা কোরআনের বিরোধী নয় তা গ্রহণযোগ্য, কিন্তু কোরআনের বিরুদ্ধে তা বাতিল, তা মিথ্যা, তা প্রত্যাখ্যাত। আমি তাদের ডাক দিচ্ছি যারা পাথর হয়ে গেছে, যারা মনে করে কোরআন বোঝা কঠিন। না ভাই, কোরআন তো সহজ, আর আমি কোরআনকে সহজ করেছি উপদেশ গ্রহণের জন্য। কেউ আছে কি উপদেশ গ্রহণকারী? সূরা কামার 17 নম্বর সূরার 22 নম্বর আয়াত। আমি নবীজিকে ভালোবাসি, তার চুলের রেশমও আমার কাছে প্রিয়, তার পদধূলিও আমার জানের চেয়েও দামি। তবে আমি বিদ্রোহ করি তাকে ঈশ্বর বানানোর বিরুদ্ধে, তাকে শরীয়তের প্রবর্তক বানানোর বিরুদ্ধে। কারণ আল্লাহর শরীয়ত আল্লাহই তৈরি করেন। আমি তোমাদের বলছি, উঠো, দাঁড়াও, জেগে উঠো, আল্লাহর কিতাবকে সামনে আনো,
ব্যাখ্যার জন্য ব্যবহার করো হাদিস, কিন্তু হুকুম মানো একমাত্র কোরআনের। আমি বিদ্রোহী হাদিসের মানহাজ নয়, কোরআনের পথে। আমি কোরআনের দাস, আমি হাদিসের ব্যাখ্যা গ্রহণ করি আলো হিসেবে, না যে আলো কোরআনের বিপরীত। আমি সেই কণ্ঠ যে বলে তুমি ফিরে চলো রবের কাছে, তুমি কোরআন পড়ো অর্থসহ গভীর চেতনায়, তুমি চিন্তা করো এটা কিসের আহ্বান, এটা মানবতার মুক্তি, এটা নারী পুরুষের সমতা, এটা দাসত্ব মুক্তির কিতাব, যার জন্য তুমি বিদ্রোহী হতে পারো, জীবন দিতে পারো, কিন্তু বিক্রি করতে পারো না এই ঈমান। আমি একজন বিদ্রোহী শিরকের, মিথ্যার, মুনাফিকির, দলীয়তা, মাযহাব পন্থার, হাদিস নির্ভর শরীয়তের বিরুদ্ধে। আমি সেই আগুন যা শিখায়, জ্বালায়, কিন্তু আল্লাহর জন্য, আল্লাহর কিতাবের জন্য আর রাসূলের সত্যিকার অনুসরণের জন্য। সালামুন আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।